হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমার ব্লগটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো তোমরা বুঝতেই পারছো, একটা মেলা। তো মেলার মধ্যে আমরা সবাই এসেছি। তো আমাদের বাড়ির পাশে নয়, তো এটা অনেক দূরে গো। মানে বাড়ি থেকে বাইকে আমরা এসেছি 2 ঘন্টা রাস্তা। তো বিখ্যাত মেলা, তো সেখানে আমরা দেখতে চলে এসেছি। তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানিও। এটা বিশাল বড় মেলা, নামকরা। তো এটা হচ্ছে মানে ঝাপান বলে, জানো, নারকোলডাঙ্গা মেলার ঝাপান। তো এটা মানে আমাদের এখানে ছোটোখাটো ঝাপন হয়। তো সেই ঝাপানে মানে তার আগে মানে ফার্স্ট এই নারকোলডাঙ্গা ঝাপান হবে, তারপরে আমাদের এখানে সমস্ত মানে পুজো মানে ঝাপান, ছোটোখাটো ঝাপানগুলো হয়। এটা আমি শুনে এসেছি, তাই তোমাদেরকে সবাইকে বললাম। তো বন্ধুরা দেখো, মেলায় মানে কালকে মেলাটা হয়েছে, আজকে হচ্ছে ভাঙা মেলা। তো তারপরের দিন গেছি, তার আগের দিন আমরা যেতে পারিনি, মানে কদিন ধরে বৃষ্টি হচ্ছিলো খুব। তো আজকেও বৃষ্টি পড়ছিল, তবুও আমি আমার বরকে মানে আমি ঠিক বলিনি, তো আমার বরই বললো চলো, তো নারকোলডাঙ্গা ঝাপান দেখতে যাওয়া যাক। তো প্রথম প্রথম কিন্তু করছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল, জানো তো, মেঘলা আকাশ, তবুও আমরা চলে এসেছি। তো এসে দেখো বেশ ভালোই লাগলো। তো কালকে যেহেতু মেলা হয়ে গেছে, দেখো এই দোকানগুলো সব বন্ধ। এটা হচ্ছে মনে হয় ফুচকার দোকান হবে, সেই জন্যে চাপা দিয়ে রেখে দিয়েছে। আর সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছিল, মাঝে মাঝে বৃষ্টি আসছে, বন্ধ হচ্ছে, এইভাবে হচ্ছে। তো মেলার মধ্যে তো ঘুরলাম, তোমরা দেখলে। আর এটা হচ্ছে বাইরে, মানে একটু ফাঁকা জায়গায়। তো সেখানে একটু ভালো লাগলো বলে আমি বাইরে চলে এলাম, বললাম চলো ওখানে একটু ফটো তোলা হোক, মানে রিলস শর্ট মানে বানালাম, জানো আমি। তো বানিয়ে একটু বসেছিলাম, অনেকে ছিল বলে সেরকম খুব একটা করতে পারিনি। তো তারপরে আবার আমরা মেলার মধ্যে প্রবেশ করলাম। আর তোমাদের কেমন লাগছে বলো মেলাটা? আমার তো খুব ভালো লেগেছে, অনেক বড় মেলা গো। তো আমাদের এখানেও মানে আমার শ্বশুরবাড়িতে মানে এখানেও বড় বড় মেলা হয়। তো আমি শেয়ার করেছি, কিন্তু এই মেলাটা একটু আলাদা রকম। তো তোমাদের সাথে সেই জন্যই আবার চলে এলাম। মানে এত 2 কিলোমিটার রাস্তা বাইকে এসেছি, মানে ভীষণ কষ্ট হয়েছে। তারপরে বৃষ্টি পড়ছিল, সেসব কিছুই মনে করিনি, চলে এসেছি। তো বন্ধুরা দেখো, এই কানের দোকানটা মানে আমাদের আগে মেয়েদের কী চোখে পড়ে বলো তো? কানের। তা আমার তো আগে পড়ে। তো বড় বড় ঝুমকো দেখছি, আমার কিন্তু একটাও পছন্দ হচ্ছে না, জানো কি বলবো। আর সবাই দেখছে, মানে ভিড় খুব একটা নেই, যেহেতু কালকে মেলাটা হয়ে গেছে, আজকে হচ্ছে ভাঙা মেলা। আর এখানে প্রত্যেকটা বাড়িতে মানে যাদের যাদের বলে কুটুম আসে, তো মানে মেলার মতো লোক, মানে রান্না করার জন্য নাকি হালুইকর নিয়ে আসে, মানে রাঁধুনি নিয়ে আসে। মানে বাড়িতে 50 জনের অবশ্যই এক একটা বাড়িতে রান্না হয়, জানো, এত মেলা। আমি দেখছি তো পাশাপাশি, মানে মন্দিরের পাশাপাশি মানে মানুষের বাড়ি। তো সেখানে দেখছি সবার বাড়িতে প্যান্ডেল, মানে মানে বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি যেন হচ্ছে, সেইভাবে সব প্যান্ডেল করে রেখেছে। তো সেই সব দেখার জন্য আরও তোমাদের সাথে শেয়ার করার জন্যই চলে এলাম। তো বন্ধুরা, আমার কিছুই পছন্দ, যেহেতু আমার অনেকটা রাস্তা, তো আমি এখান থেকে কিছু খুব একটা নিইনি, জাস্ট খেয়েছি, মানে যেগুলো না খাবার মতো, মানে হালকা কিছু খেয়েছি, দেখেছি। তো এটাই, মানে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি। তো এখান থেকে আমরা কিছু সিঁড়ি ভাজা, মানে চিনির কাঠি, মানে সেটা কি বলো তোমরা জানি না, কিন্তু আমি চিনি কাঠি বলি, সেটাই নিয়ে খেলাম। তো দুপুরবেলা এসেছি আমরা, কটার সময় এলাম? 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছি আমরা, 1:30, আর 3টে 15-20 এরকম পৌঁছেছি, জানো। তো আমার ছেলে বাইকে অনেকটা রাস্তা, তো সে একটু কষ্ট হয়েছে। তো বন্ধুরা দেখো, কথায় কথায় মানে আমি নিজের ভাষা নিজেই বকে যাচ্ছি, তোমাদের সাথে সেটা বলছি না। এটা হচ্ছে একটা মন্দির, তো এখানেও পুজো হয়। আর একটা বড় মন্দির আছে, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। বেশ ভালো লাগলো আমার এখানে এসে। তো আর তোমাদের কিন্তু অবশ্যই তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মেলাটা কেমন লাগলো। তো জাগ্রত এখানে পুজো, মানে ঠাকুরও বলে খুব জাগ্রত, শুনেছি যেটা আমি, সেটাই তোমাদেরকে যে বললাম, শেয়ার করলাম। তো আর এখানে কত ইউটিউবার জানো আমার মতো, আমি তো ছোটোখাটো কিছুই নয়, আমি তো কিছুই জানি না। তো দেখছি সবাইকে, সবাই দেখছি সব ক্যামেরা স্ট্যান্ড নিয়ে সব কেমন ভিডিও করছে, আমি তো দেখে অবাক হয়ে গেছি। মানে যেহেতু বড় মেলা। আর তারপরে আমার ছেলে বায়না করছিল বলে, এই যে এটা মথুরা কেক, মানে নিরামিষ কেক, এখানে মানে সঙ্গে সঙ্গে ভাজছে দিচ্ছে বলে, সেটাই আমি আমার ছেলেকে আবার কিনে দিলাম। বাইরে খাবার খুব একটা আমরা খাই না,
তারপরে দেখো বন্ধুরা, এই দোকানটায় না আমার একটা কানের দুল মানে পছন্দ হয়েছে, তো নিলাম। সেটা কিন্তু ক্যামেরা বন্দি করতে আমার একদম খেয়াল ছিল না, তো যাই হোক সেটা দেখাতে পারলাম না। তারপরে বন্ধুরা দেখো, আমরা মন্দিরে চলে এসেছি, এই যে পাশাপাশি মানে মন্দিরের পাশে, মানে পুজোর যে যেমন পুজো দেবে সেই জন্যে দোকান বসেছে। তো বন্ধুরা, আমি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তো কোনো মন্দিরে পুজো দিতে গেলে যেহেতু অনেক রাস্তা, আমাদের কিন্তু আসার ইচ্ছে ছিল না, সেইভাবে আমি আসিনি। তো যাই হোক, ঠাকুরের কাছে এসেছি। এই যে জগৎ গৌরী মাতা, শ্রী শ্রী জগৎ গৌরী মাতা। তো বন্ধুরা, আমি মানে পুজোটা দিইনি, তো প্রণামী বাক্সে যেমন যতটা পেরেছি দিয়ে প্রণাম করে বেরিয়ে এসেছি। তো বেশ কি বলবো বলো তো, এখানে কালকে বলে নাকি অনেক পাঁটা, হাজার হাজার পাঁটা এখানে বলি হয়। তো এই বারান্দাটা দেখছো একদম রক্তই ভর্তি, মানে আজকেও পরিষ্কার করেনি, হয়তো দুদিন পর কালকে হয়তো পরিষ্কার করবে। কী অবস্থা! আর এখানে দেখো কত মানুষ, মানে আজকে সেরকম ভিড় নয়, কালকে হলে মানে ঢোকা যেত না এখানে, এমন পরিস্থিতি ছিল। তো হঠাৎ করেই আমাদের মানে মাথায় এসেছে যে চলো ঘুরে আসি, সেই জন্যে চলে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো আমি এটা ছোটোবেলা থেকে এই মেলাটার কথা শুনে এসেছি। তো যাই হোক, আমার বরের হাত ধরে আজকে আসতে পারলাম। দেখো বন্ধুরা, কী অবস্থা, এগুলো তো দেখছো। তো কালকে দেখলে হয়তো আমি অজ্ঞান হয়ে যেতাম, আমি দেখতে পারি না, তবু ভয়ে ভয়ে আমি এগুলো ক্যামেরা করিনি, আমার বর করেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম। তা বেশিক্ষণ মন্দিরে আমি থাকতে পারিনি, ভীষণ ভয় লাগছিল, মানে এইসব রক্ত রক্ত দেখে, জানো তো। এগুলো সব কালকের, এগুলো মানে আজকেও পরিষ্কার টরিষ্কার হয়নি। তো বন্ধুরা, এখানে নাকি মায়ের দর্শন পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, আমরা কিন্তু সেই দর্শনটা পেয়েছিলাম, যেহেতু ফাঁকা ছিল, না হলে এত ভিড় থাকে বলে। আমার মানে আমি এটা আমার জায়ের বাপের বাড়ি এখানে, জানো তো। সে আমার জায়ের মুখ থেকে আমি অনেক কথা শুনেছি, তো আমার আরও মানে আত্মীয় স্বজন আছে, তারাও বলেছে, আমি সেই সব কথাগুলো শুনেই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, বলছি তোমাদেরকে। তো আমাদের ভাগ্যটা সত্যি খুব ভালো যে মায়ের দর্শন আমরা পেয়েছিলাম। তো খুব ভালো লাগলো মেলায় এসে। আর তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা। আর এখানে সবাই পুজো দিচ্ছে, যার যেমন ইচ্ছা সেভাবে পুজো দিচ্ছে। দেখো এই যে মা বসে আছেন সিংহাসনে, মানে খুব ভালো লাগছে দেখতেও। পুরোহিত মতাই মানে ভিতরে আছেন, ওখান থেকেই মানে সবার হাত থেকে উনি যার যেমন পুজো দেবার ইচ্ছা সেভাবে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তাকেই ব্যাক করে দিচ্ছেন, এটা খুব ভালো লাগছে। তো নেক্সট যখন আসবো, আশা করছি মানে তখন তৈরি হয়ে আসবো আমি, তো পুজো দেওয়ারও চেষ্টা করবো, সব কিছু মানে যেভাবে এখানে সবাই মানে সেভাবে আমিও চেষ্টা করবো। কিন্তু এভাবে আমি হঠাৎ করে আমরা যেহেতু এসেছি বুঝতে পারিনি। তো তো যাই হোক, আমাদের ভাগ্যটা সত্যি ভালো, মায়ের দর্শন পেয়েছি। তো বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন। তারপরে বন্ধুরা, এখানকার অনেক নিয়ম মানে মানে পাড়া প্রতিবেশী মানে পাশাপাশি গ্রাম মানে এইভাবে পুজো দিতে আসে, এটা আমার দেখে খুব ভালো লেগেছে, জানো। দেখো খুব সুন্দর, এটা এইভাবে নিয়ে এসেছে ওরা। তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে আমার ছেলের বায়না যে আইসক্রিম, তো পছন্দ আর হচ্ছে না কারো মায়ের ব্যাটার। তো আমার হাজব্যান্ড বলছে তোমাদের যেটা ইচ্ছা সেটা খাও, কিন্তু আমাদের আর পছন্দ হচ্ছে না। তো যাই হোক, দুটো মায়ের ব্যাটার পছন্দ হলো, নিয়ে এত আইসক্রিম মানে কোনটা মেয়েদের বাচ্চাদের চোখ মানে সমান, জানো, মানে আমরা ঠিক করতে পারি না কোন জিনিসটা নেব কোন জিনিসটা রাখবো, তাই না। তো সেই জন্যে দেখো আমাদেরও ঠিক ওই একই কেস, কিন্তু যাই হোক অলরেডি আমাদের পছন্দ হলো, আমার ছেলে এই বাটি আর আমি হচ্ছে এটা, তাও আমারও এটা পছন্দ হচ্ছে না, আমি বলছি না এই লম্বুর মধ্যেটা আমি খাবো না। তো আমার বর বলে আমি তাহলে কাপ খাবো, মানে কাপের মধ্যে যে আইসক্রিমগুলো থাকে সেই আইসক্রিমগুলো। আর আমার ছেলের জন্য সেরকম কিছু কিনিনি, জানো, আমার ছেলের জন্য এই যে ম্যাজিক বোর্ড, মানে আমার ছেলের জন্য এই ম্যাজিক বোর্ডটা কিনে দিয়েছি, মানে যখন যেটা ইচ্ছে হবে লিখবে, কিন্তু আবার সেটাকে ডিলিট করা যাবে, তো সেটাই মানে কিনে দেওয়া হয়েছে। আমার ছেলেরও খুব আনন্দ এটা পেয়ে। তো তারপরে দেখো আইসক্রিম যাক পছন্দ হয়েছে, তো সেটাই খুলে দেওয়া হলো, আর খুব সুন্দর লাগছে আইসক্রিমটা, মানে আমার ছেলে যখনই মেলায় যায় কিন্তু এই আইসক্রিমটাই খায়। তারপর দেখো সবাই পাড়ার মানে পাশাপাশি গ্রামের কীভাবে পুজো দিতে আসছে, দেখো খুব ভালো লেগেছে এটা আমার দেখে।
মানে আমাদের কাস্টরা মানে কোনো অনুষ্ঠান উৎসব পালন করলে এইভাবেই সবাই করে, কিন্তু সেটা আমাদের এখানে খুব একটা হয় না। তো এখানে যদি না আসতাম বুঝতেও পারতাম না, দেখতে পারতাম না বলো, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারতাম না। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। মানে ডালাটা যে পুজোর ডালাটা যে এইভাবে সাজিয়ে নিয়ে আসছে, মানে এটাই আশ্চর্যজনক। আমি কোনো দিন দেখিনি, যে দেখলাম মানে 4 জন 4 মাথায় আছে, মানে বেশ নেচে নেচে আসছে। তো আমি পুরো মিউট করেছি, কারণ এত মাইক বক্সের আওয়াজ, আমি কোনো মানে এখানে ভয়েস মানে আমার সম্পূর্ণ আলাদাভাবে ভয়েস দিয়েছি। আর মাইকের আওয়াজ যেহেতু, সেই জন্য আমি দিতে পারিনি। দেখো কি সুন্দর মাদল বাজাচ্ছে সবাই, মানে দেখে মানে নাচতে ইচ্ছে করছে আমারও, কি বলবো। তো বন্ধুরা আমি যতটা পারলাম তোমাদেরকে সমস্তটা শেয়ার করলাম। আর বেলাও নেবে এলো, যেহেতু অনেকটা রাস্তা, বাড়ি ফিরতে হবে আমাদেরকে, মানে 2 ঘন্টার রাস্তা, আর রাস্তাটাও খুব একটা ভালো নয়। তো বন্ধুরা তারপরে শেষে মানে এই দোকান থেকে মানে বাদাম, ওই সিঁড়ি ভাজা, জিলিপি, যা খাবার আছে আমি সব নিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মানে ও ছিল বাইকে আমার ছেলেকে নিয়ে, তো আমি এখানে ক্যামেরা করছি আর লোকটাকে মানে টাকাটা দিচ্ছি। তো লোকটা ভীষণ রেগে যাচ্ছিলো আমার উপরে। তো বলছে মানে আরও খদ্দের আছে, বলছে তুমি ক্যামেরাই করছো, তুমি খাবারটা নিচ্ছ না, কী নিতে চাইছো সেটা বলছো না, ভীষণ রেগে যাচ্ছিলো জানো। তো যাই হোক, শেষে নেওয়া হলো খাবার আমার। তো আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণে সবাইকে ভাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।